স্যার রবীন্দ্র জাদেজা কি অসাধারণ একটা ইনিংস খেললেন, কি দুর্দান্ত একটা ইনিংস খেললেন, স্যালুট আপনাকে। যেখানে আমাদের ভারতীয় টিমের সমস্ত ব্যাটসম্যান ফেল, সেখানে রবীন্দ্র জাদেজা আমাদের ভারতীয় টিমের হাল ধরেছেন। 181টা বল খেলে 61 রানে অপরাজিত থাকেন স্যার রবীন্দ্র জাদেজা। যেখানে আমরা দেখেছি আপনার চতুর্থ দিনে ইংল্যান্ড টিম আপনার অল আউট হয়ে যায়, আমাদের ভারতীয় বোলিং লাইনের কাছে পুরোপুরিভাবে পরাস্ত হয়ে যান। এবং আমাদের ভারতীয় টিম যখন আপনার চতুর্থ দিনের তৃতীয় সেশনের শেষের মুহূর্তে যখন আমাদের ভারতীয় টিম ব্যাটিং করতে আসে 193 রান লক্ষ্য করে, তখন আমরা দেখেছি যে তৃতীয় সেশন শেষ হতে হতেই মাত্র 58 রানে 4 উইকেট হারিয়ে ফেলে আমাদের ভারতীয় টিম। এবং সেখান থেকে বোঝা যাচ্ছিল যে এই 193 যে লক্ষ্যটা সেটা চেজ করা অতটাও সহজ হবে না। এবং যেখানেই বাঘের বাস সেখানেই সন্ধ্যা হয়। পঞ্চম দিনের খেলার শুরু থেকেই আপনার একের পর এক উইকেট পড়তেই থাকে আমাদের ভারতীয় টিমের। প্রথমে ঋষভ পান্ত, তারপরে KL রাহুল, এরপর নীতিশ কুমার রেড্ডি, এরপর আপনার ওয়াশিংটন সুন্দর, একের পর এক উইকেট হারাতে থাকে। সমস্ত ব্যাটসম্যান ফেল হয়ে গেছিলো। ঋষভ পান্ত মাত্র 9 রানে ফিরে যায় আপনার ড্রেসিং রুমে। KL রাহুল মাত্র 39 রানে ফিরে যায়। KL রাহুল শুধুমাত্র একটা লম্বা ইনিংস খেলেছেন 39 রান। আর তার পাশাপাশি রবীন্দ্র জাদেজা, এই দুইজনেরই কৃতজ্ঞ আপনার এই ম্যাচটা 22 রানে হেরে যাওয়া পর্যন্ত, অর্থাৎ ম্যাচটাকে আরও ছোটো করার জন্য 170 রানে অল আউট হয়ে যায় আমাদের ভারতীয় টিম। যেখানে আপনার করুণ নায়ার 14 রান করে আউট হয়ে যায়, শুভমান গিল 6 রান করে আউট হয়ে যায়, ঋষভ পান্ত 9 রান করে আউট হয়ে যায়। তারপরে আপনার ওয়াশিংটন সুন্দর মাত্র 0 রানে আউট হয়ে চলে যান। আকাশদীপ 1 রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। তো সমস্ত ব্যাটসম্যান ফেল হয়ে গেছিলো, শুধুমাত্র রবীন্দ্র জাদেজা একটা লম্বা ইনিংস খেলেন, 61 রান করেন 181টা বলে। তারপরে আপনার ব্যাটিংয়ে যখন আপনার জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ লাস্টে ছিল, জাসপ্রীত বুমরা আপ্রান্ত চেষ্টা চালিয়েছে, 54টা বল ফেস করেছে, 54টা বল খেলে 5টা রান করেছে জাসপ্রীত বুমরা। শুধুমাত্র রবীন্দ্র জাদেজাকে টিকিয়ে রাখার জন্য, আপনার রবীন্দ্র জাদেজা যেহেতু ক্রিজে মজুত রয়েছে, তিনাকে খেলার সুযোগ করিয়ে দিলে আরামসে ম্যাচটা জিতে যেতাম আমরা। কিন্তু জাসপ্রীত বুমরা শেষ রক্ষাটা তার করতে পারেনি, 54টা বল কেড়ে 5 রান করে আউট হয়ে যায়। এবং শেষে আসে মোহাম্মদ সিরাজ, লাস্ট ব্যাটার মোহাম্মদ সিরাজ অসাধারণ একটা শুরু করেছিল, 30টা বল ফেস করে, সেখানে 4টা রান করে। রবীন্দ্র জাদেজাকে সুযোগ করেই দিয়েছিল ম্যাচটা আরও ছোটো করবে এবং ম্যাচটা জেতার আপনার পার্সেন্টেজটা আরও বেড়ে যাবে। কিন্তু শেষ রক্ষাটা হয়নি, সিরাজ খুব বাজেভাবে আউট হয়ে যায়। এবং তাতে আমরা দেখেছি রবীন্দ্র জাদেজার হতাশা এবং দুঃখ ভরা চেহারা, এবং তার সাথে সাথেই মোহাম্মদ সিরাজেরও আমরা দেখেছি দুঃখ ভরা চেহারা। তো কালকের যে লর্ডসের ম্যাচটা হয়েছে, যেখানে আমাদের ভারতীয় টিম হেরে গিয়েছে মাত্র 22 রানে, সেটা সত্যি একটা হার্ট ব্রেকিং ম্যাচ ছিল।